এবং আমার দলও যদি সিদ্ধান্ত নেয় যে না আবার ইলেকশন করা দরকার করব, তবে আমি একটা জিনিস বলে রাখি, এটা আপনাদের মাধ্যমে এই মেসেজটা পৌঁছুক বিভিন্ন জায়গায়। বাংলাদেশের ৩০০ সংসদীয় আসন, যে কোনো আসন থেকেই নির্বাচন করতে আমার কোনো আপত্তি নেই। পার্লামেন্টে যাওয়াটা হচ্ছে দরকার জনগণের পক্ষে কথা বলার জন্য। সেদিনও এক জেনারেল সাহেব আমাকে বলছেন, আপনি তো আমাদের এমপি ছিলেন স্যার, আমাদের কথা আগে পার্লামেন্টে হতো, এখন তো হয় না। আমি যে এটা আমার কিছু করণীয় নাই। আপনাদের কথা তো এখন অনারেবল প্রাইম মিনিস্টার বলেন, তিনি তো আপনাদের মন্ত্রী, তিনি প্রতিরক্ষা মন্ত্রীও প্রধানমন্ত্রীও, তিনি তো বলেন। আর কেউ কি বলার প্রয়োজন আছে? না স্যার আমাদের জন্য না বললে বলবে কে? আচ্ছা সেটা আপনারা ভাবুন, অনারেবল প্রাইম মিনিস্টারের সাথে কথা বলুন। আপনারাই তো সরকারকে টিকিয়ে রাখছেন, সরকারকে তো আপনারা আবারও টিকে পান, আবারও বসাবেন। আপনারা যারা বাহিনীগুলো বাহিনী প্রধানরা আছেন, আপনারা তো এগুলো ঠিক করেন। আমার কোনো অসুবিধা নেই, আমি যেখান থেকে হোক কাজ করতে আগ্রহী। আমার আরেকটি কথা তিনি বলেছেন যে এখন হচ্ছে মালপানির রাজনীতি। আমি একটু অবাক হয়েছিলাম রাষ্ট্রপতির কথা, ওরা দুজন ছিল, ওই যে পেছনে যে শফিউল্লাহ চৌধুরী আন্দোলন, উনি আমাদের পার্টির জয়েন্ট সেক্রেটারি জেনারেল, তো উনিও ছিলেন। তখন বলছে যে মালপানির রাজনীতিটা আপনারা করেন না, এটা যাতে না হয় সেদিকে আপনারা একটু মনোযোগী হন। আমি যে মালপানি ছাড়া তো এখন রাজনীতি হয় না, কি মনোযোগ দেব? আর যদি আপনি যে সমস্ত বিষয় বলছেন গণতন্ত্র ছড়িয়ে দিন, তো গণতন্ত্র ছড়িয়ে দিতে হলে তো মালপানি লাগে, এছাড়া তো হয় না। তো আমাদের তো সেটা নাই। আমরা যদি সেই লাইনে যদি ওয়ার্ক করি, পলিটিক্যাল অ্যাক্টিভিটিসকে বাড়াই, আপনি কি আমাদের শেল্টার দিবেন? বলে আপনার জন্য বঙ্গভবন খোলা, দরজা খোলা। তো যাই হোক, খোলা যে থাকবে কতক্ষণ একটু জানি না, কিন্তু তো বলেছেন, তো আশ্বাস তো দিয়েছেন।